তারেক, গতকাল ম্যাচ আর্জেন্টিনা জিতলো। সুইজারল্যান্ড ডেফিনেটলি দে প্লেড বেটার। প্রথম দুই হাফ তারা বেশ ভালো খেলেছে, বাট অ্যাট লাস্ট আমরা লিওনেল স্কালোনিকে দেখলাম যে একটা অদ্ভুতুরে ফরমেশন যেখানে 4 জন ফরওয়ার্ডকে নামালেন, বাট দিন শেষে দ্যাট পেইড অফ অ্যাকচুয়ালি। এবং পেপ গার্দিওলাকে ম্যান সিটির হয়ে এরকমই আমরা করতে দেখি, যখন আর কোনো কিছু উপায় থাকে না তখন এই ফরমেশনেই যান। ওভারঅল ম্যাচটা কেমন উপভোগ করেছেন? ইন্টেন্সিটি মাঠের কেমন ছিল? সব কিছু একটু বিস্তারিত জানাবেন। আমি যদি শুরুতে বলতে চাই আমি যে আমরা যে এক্সপেকটেশন নিয়ে ম্যাচটা দেখতে বসেছিলাম ঠিক উল্টোটা হয়েছে। মানে সুইজারল্যান্ড ডিফেন্সিভ খেলবে, ম্যাচটাকে তারা টাই ব্রেকারে নিয়ে যাবে এবং আর্জেন্টিনা তারা শুরু থেকেই গোল আদায়ের চেষ্টা করবে। কিন্তু হয়েছে উল্টোটা। সুইজারল্যান্ড শুরু থেকেই তারা কিন্তু বেশ অ্যাটাকিং মুডে ছিল, যেটা গত কয়েকদিনে তাদের প্র্যাকটিস বা সবকিছু মিলে যেটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল বা অনুমানের বাইরে ছিল, এবং সেখানেই সুইজারল্যান্ড চমকটা দিয়েছে। কিন্তু যেটা হয়েছে যে আর্জেন্টিনাকে নিঃসন্দেহে শুরুর গোলটা মেন্টালি আমি যদি বলি যে তাদেরকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এই ম্যাচটাতে। কারণ আপনি দেখেন যে আর্জেন্টিনার এইবারের বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল, এবং এত দ্রুত গোল আর্জেন্টিনা এই ম্যাচে এই বিশ্বকাপে তারা পায়নি। বিশেষ করে এরকম নকআউটের ম্যাচে, হাই ভোল্টেজ ম্যাচে এরকম ম্যাচে 10 মিনিটে গোল পাওয়াটা নিঃসন্দেহে আর্জেন্টিনাকে কিছুটা হলেও এগিয়ে দিয়েছিল। তবে যেটি বলছিলাম যে সুইজারল্যান্ড তারা কিন্তু পরিসংখ্যান তাদের বিপক্ষে, তাদের মূল যে স্ট্রাইকার সেই ইনজুরিতে ম্যাচ খেলতে পারেনি। কিন্তু তারপরও তাদের হারানোর কিছু নেই। আর্জেন্টিনাকে হারানো সম্ভব, সেটা মিশর কেরপাতে কিছুটা হলেও দেখিয়ে দিয়েছে, এবং সেই মন্ত্রে কিন্তু তারা ম্যাচটা শুরু করেছিল। এবং স্কালোনি নিজেও হয়তো এটা প্রত্যাশা করেননি যে সুইজারল্যান্ড এইভাবে তাদের ম্যাচটা শুরু করবে। আপনি যেটা বলেছেন যে স্কালোনি তার ফরমেশনে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছেন, আমার মনে হচ্ছে ঠিক এই কারণটাতেই স্কালোনি তিনি ম্যাচে তার ফরমেশনে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। এবং আসলে এর বাইরে স্কালোনির খুব একটা অপশনও নেই। আপনি যদি দেখেন যেহেতু তার মিডফিল্ড ধরে আক্রমণ, সেই জায়গাটায় তিনি শেষ পর্যন্ত যখন ম্যাচটা 1-1 টাই হয়ে গেল, তখন কিন্তু গোল করা ছাড়া আর কোনো অপশন নেই। এবং স্কালোনি হয়তো ম্যাচটা টাই ব্রেকারে যাক, যেটা সুইজারল্যান্ড চাচ্ছিল সেটা স্কালোনি চাচ্ছিলেন না। তিনি চাচ্ছিলেন যে নির্ধারিত সময়ে যেহেতু ম্যাচটার রেজাল্ট আসেনি, এটলিস্ট অতিরিক্ত 30 মিনিটের মধ্যে যেন ম্যাচটা শেষ করা যায়। সেখানেও আর্জেন্টিনার একটা অনুপ্রেরণা বলতেই পারেন যে 2014 বিশ্বকাপে 118 মিনিটে গিয়ে তারা গোল করে ম্যাচটা বের করে নিয়েছিল। ঠিক একই মন্ত্রে বা একই পরিকল্পনায় স্কালোনি তিনি সফল হয়েছেন। মানে এটা একদম উনার শেষ দান যেটা ছিল তিনি সেটাই দিয়েছেন, এবং সেই জায়গাটা তিনি সফল হয়েছেন। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে আর্জেন্টিনা এই ম্যাচটাতে তারা বুদ্ধির খেলায় জিতেছে, এবং অনেকগুলো প্রাপ্তি আছে তাদের। মেসি গোল না করলেও যে ম্যাচ বের করা সম্ভব, ম্যাকঅ্যালিস্টারের গোল করা, হুলিয়ান আলভারেজের গোলটা আর্জেন্টিনার জন্য সবচেয়ে টার্নিং। তিনি যেভাবে একটা গোল করে ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছেন, এবং লাউতারো মার্টিনেজ তিনি আগে একটা গোল পেয়েছিলেন পেনাল্টি থেকে, কিন্তু ফিল্ড গোল এটাই তার প্রথম। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে নিঃসন্দেহে এই ছোট ছোট বিষয়গুলো আর্জেন্টিনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে।